এক টুকরো চিকেন না দিয়েও চিকেনের মতোই সুস্বাদু রেসিপি বানিয়ে ফেললাম। এটা ঘরোয়া উপকরণ দিয়ে খুবই অল্প খরচে এই রেসিপিটা আমি বানিয়ে নিয়েছি। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা। দেখতে কতটা লোভনীয়, উপরে ক্রিস্পি আর ভিতরে তুলতুলে নরম। খেতে অনেক বেশি মজা, বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করে। যেহেতু সামনে রমজান আসছে, ইফতারিতে কিন্তু এই রেসিপিটা যোগ করতে পারেন, অসম্ভব খেতে হয় মজা। তো প্রথমে আমার যেটা লাগছে, এখানে আমি নিয়েছি হচ্ছে মাঝারি সাইজের 3টা আলু কেটে দিয়েছি, আর এখানে নিয়েছি হচ্ছে আমি সয়াবিন। আর এই সয়াবিনটা কিন্তু শহরে অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু গ্রাম অঞ্চলে এটা অনেক জায়গায় পাওয়া যায় না। এটা কিন্তু আপনারা আপনাদের এলাকায় যে বাজার বা মার্কেট আছে, ওখানে বড় যে মুদির দোকানগুলো আছে ওখানে বলতে পারেন সয়াবিন অথবা সয়াবড়ি, ওইসব দোকানে কিন্তু পাওয়া যায়। সিদ্ধ করে আমি ভালো করে পানিটা ঝরিয়ে নেব। তো সিদ্ধ করে আমি কিন্তু সয়াবিনের পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে যে আলুগুলো নিয়েছি একটু গ্রেট করে নিচ্ছি। এটা কিন্তু হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর এই সয়াবিনটা কিন্তু আমিও আগে চিনতাম না, ঢাকা আসার পরেই আমি এটা চিনেছি। তো খেতে বেশ ভালোই লাগে, মুরগির মাংস দিয়ে রান্না করলে যে কোনোভাবেই খাওয়া যায়। তো ভাবলাম যে এভাবে একটা রেসিপি করে দেখি কেমন লাগে। তো বাকি যে উপকরণ আছে সবগুলোই কিন্তু আমি রেডি করে নিয়েছি। এখন কিভাবে কি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি একটা ডিমও ফেটিয়ে নিলাম। তো ধাপে ধাপে আমি দেখাচ্ছি। তো এখানে আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে কিছুটা তেল। আর এখানে আমি 4টার মতো পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি, আর এখানে 4-5টার মতো কাঁচামরিচ কুচি করে কেটে দিয়েছি। কাঁচামরিচটা ঝাল একটু কম ছিল, যার কারণে আমি একটু বেশি দিয়েছি। তো ঝাল বেশি হলে একটু কম দিবেন। তো প্রথমে আমি কিছু সময় একটু ভেজে নিলাম। নেওয়ার পরে যে সয়াবড়িগুলো ছিল সেটা কিন্তু পানিটা ঝরিয়ে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে সেই আলুটাও এর মধ্যে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ। আর হাতে যদি অল্প সময় থাকে, অল্প সময়ের মধ্যেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। তো এখানে আমি অল্প একটু ধনিয়া গুঁড়ো, অল্প একটু জিরা গুঁড়ো, আর দিয়েছি অল্প একটুখানি হলুদ গুঁড়ো। খুব বেশি কিন্তু দেইনি, খুবই অল্প অল্প করেই আমি দিয়েছি, সামান্য পরিমাণ। তো এ পর্যায়ে আমি চুলার হিটটা মিডিয়ামে রেখে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর সবশেষে যেটা দিলাম সেটা হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এই পর্যায়ে আমি একটু নেড়ে ছেড়ে এটা মিশিয়ে নেব। আর খুব বেশি কিন্তু সময় লাগে না, আমি প্রায় 10 মিনিটের মতো নেড়ে ছেড়েই এটা কিন্তু নামিয়ে নেব। তো রান্না কিন্তু আমার হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দেব। দিয়ে আমি একটু ঠান্ডা করে নেওয়ার পরে এখন আমি একটু রোলের মতো শেপ দিয়ে দিয়েছি। তো এটার নাম দিয়েছি আমি সয়াবিন ফিঙ্গার। আমরা ফিশ ফিঙ্গার যেমন বানাই, এটা কিন্তু অনেকটাই সেরকম, আবার রোলও বলতে পারেন। তো এভাবে আমি হাতের মধ্যে অল্প অল্প করে নিয়ে একটু লম্বা করে শেপ দিচ্ছি। আপনারা আপনাদের চয়েস মতো যে কোনো শেপে কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। তো অনেকগুলো বানিয়ে নিয়েছি, আমি কিছুটা কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণও করেছি। আর এখানে আমি এভাবে সংরক্ষণ করে কিন্তু এখনই রেখে দিতে পারেন রমজানে খাওয়ার জন্য। ডিপ ফ্রিজে রাখলে 1 থেকে 2 মাস কিছুই হবে না। তো ডিমটা ফেটিয়ে নেওয়ার পরে ডিমের মধ্যে একটু কোট করে নিয়েছি। তারপরে আমি যেভাবে ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে গড়িয়ে একটু সুন্দর করে সেট করে নিলাম। আর আপনারা ইচ্ছে করলে যদি ব্রেড ক্রামটা না থাকে, এমনিতেও কিন্তু ভেজে খেতে পারবেন। আবার যদি মনে করেন যে বেসন দিয়ে চুবিয়ে তারপরে ভাজবেন, সেটাও খেতে পারবেন, সেটাও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি এটা একটু দেখতে সুন্দর লাগে, এই জন্যে আমি কিন্তু ব্রেড ক্রামের মধ্যে একটু গড়িয়ে নিয়েছি। তো এভাবে আমি সবগুলো রেডি করে নিব। আর খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু ঝটপট রেডি করে নেওয়া যায়। তো সবগুলোই আমি রেডি করে নিয়েছি, এখন একটু ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর খুব বেশি তেলও লাগে না, অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যায়। আবার ভাজতেও খুব বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়, যেহেতু আমার সবগুলোই রান্না করা। তো একে একে কিন্তু আমি সবগুলোই দিয়ে দিয়েছি।
আর বাকি যেগুলো সেগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছি, যে কোনো সময় বের করে কিন্তু খেতে পারবো একটু ভেজে। তো এক পাশটা হয়ে যাওয়ার পরে আমি অপর পাশটা কিন্তু উল্টে দিচ্ছি। আর চুলার হিটটা মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি হিটটা বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো উল্টে পাল্টে আমি কিন্তু সুন্দর করে ভেজে নিলাম। আর এটা ভাজতে আমার সময় লেগেছে 5 মিনিটের মতো, এর বেশি কিন্তু সময় লাগেনি। তো যাই হোক, আমার সবগুলো উল্টে পাল্টে ভেজে নেওয়া কিন্তু হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিব। তো এই তো আমার ভাজা হয়ে গেছে, দেখেন কালারটাও কতটা সুন্দর আসছে। তো সবগুলো নামিয়ে নিব। এভাবে কিন্তু সয়াবিন দিয়ে আপনারা রেসিপি বানিয়ে নিতে পারেন, খুবই অল্প খরচের মধ্যে হয়ে যায়। আর সয়াবিনের দাম খুব বেশি না, আমি 250 গ্রাম এনেছি, অনেকগুলো কিন্তু হয়েছে। দেখেন কতটা ক্রিসপি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে সাথে থাকবেন। ধন্যবাদ।